কেউ কষ্টে থাকলে যখন আপনার দুঃখ হয় না, কেউ সুখে থাকলে আপনার গায়ে জ্বালা ধরে, এটা কি এক ধরনের মানসিক সমস্যা? আমি লাস্ট একটা ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে পুরো বছরের জন্য ইলিশ মাছ ফ্রোজেন করতে হয় এবং বলেছিলাম আমার বাচ্চা ইলিশ মাছ ছাড়া অন্য কোনো মাছ খেতে চায় না। সেখানে আপনাদের সুশীল সমাজের কিছু সুশীল মানুষ এসে লিখেছেন আপনার বাচ্চা প্রতিবন্ধী, আপনার বাচ্চা বড় হয়ে অহংকারী হবে, বড় হয়ে না খেয়ে তার মারা যেতে হবে। একজন তো লিখেই ফেলেছেন বড় হয়ে বারবার বউ পরিবর্তন করতে চাইবে, এরকম আরও অনেক সুন্দর সুন্দর কথা। তবে হ্যাঁ, ওর মধ্যে অনেক ভালো মন্তব্যও ছিল। তবে আমি এই বাজে মন্তব্যগুলো নিয়ে আজকে কথা বলতে চাই। আপনারা মানুষের ভালোটা কেন যেন সহ্য করতে পারেন না। আমি ওখানে মাত্র 12 পিস মাছ দেখিয়েছিলাম। এই 12 পিস মাছই নিশ্চয়ই বাজারের সব মাছ না। তাহলে বাজারে যে বাকি মাছগুলো আছে সেগুলো কোথায় যায়? আবার তো একদল উদার মানুষ এসে বলেছেন এই মাছগুলো না খেয়ে মানুষকে বিলিয়ে দেন, কত মানুষ না খেয়ে আছে। একটা কথা বলে যাবেন, আপনি আপনার কোন বেলার খাবার নিজে না খেয়ে মানুষকে দিয়ে গিয়েছেন? আমি আমার সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী যথেষ্ট চেষ্টা করি আমার আশেপাশের মানুষকে নিয়ে ভালো থাকার। কে কয়বেলা নিজে না খেয়ে মানুষকে নিজের খাবারটা দিয়ে দিয়েছেন, অবশ্যই তার একটা ভিডিও আমার কমেন্ট সেকশনে বা আমার ইনবক্সে কিন্তু পাঠিয়ে দিবেন। ওই একই ভিডিওর কমেন্ট সেকশন এবং আমার ইনবক্সে গেলে দেখা যায় প্রচুর মানুষ জানতে চেয়েছেন মাছগুলো আমি কোন পেজ থেকে নিয়েছি, সেই পেজ লিঙ্কটা যেন আমি শেয়ার করি। আমি যেহেতু মাছটা কোনো পেজ থেকে নিইনি, তাই আমি পেজ লিঙ্কটা শেয়ার করতে পারিনি। ওনাদেরকে গিয়েও গালি দেন না, কেন ওনারা মাছ খেতে চাইছে, কেন ওনারা ইলিশ মাছ খাবে। একজন সুশিক্ষিত ভদ্র ফ্যামিলির মানুষ কখনোই অন্য একটা মানুষকে ছোট করে কথা বলে না, সেখানে ও তো ছোট একটা বাচ্চা। একটা নোংরা কথা বলতে পারলেই বেঁচে যান। ও একটা ছোট বাচ্চা, ওর একটা গোটা জীবন এখনও পড়ে আছে। আমি আমার নিজের কথাই বলছি, একটা সময় আমি ডিম, আলু ভর্তার ডাল ছাড়া কোনো কিছুই খেতাম না। আমার আত্মীয় স্বজন বা আমার পরিচিত লোকজন আমার ভিডিওটা দেখলে অবশ্যই তারা বলতে পারবে। এখন তো আমি অনেক কিছুই খাই, নিজে রান্নাবান্না করি, সময়ের সাথে সাথে অনেক কিছুই খাওয়া শিখে গিয়েছি। তবে ওইখানে আপনাদের কিছু মন্তব্য দেখে আমি সত্যি বাকরুদ্ধ হয়ে গিয়েছি যে আপনারা কোন সুশিক্ষায় শিক্ষিত হয়েছেন যে একটা ছোট বাচ্চাকেও আপনারা ছাড়েন না। এটা কি আপনাদের ব্যর্থতা, নাকি বাসার যত রাগ ক্ষোভ আছে সবগুলো এসে সোশ্যাল মিডিয়ায় সেগুলো ঝেড়ে দেন অন্যের ভিডিও দেখে দেখে? আমার সামর্থ্য আছে আমার বাচ্চাকে ইলিশ মাছ খাওয়ানোর, তাই আমি ইলিশ মাছ খাওয়াচ্ছি। যদি আমার সামর্থ্য না থাকে তখন আমি খাওয়াবো না। আর আমি যদি কাল না খেয়ে থাকি তখন তো আপনি এসে আমাকে খাওয়াবেন না। তাহলে আমি ভালো খেলে আপনারা তো জ্বালা ধরে কেন বলেন তো? এগুলো কি নিজের অক্ষমতা বা নিজের ব্যর্থতাগুলো অন্যের উপর দিয়ে ঝেড়ে দেন? আপনারা এক ধরনের মানুষ আছেন, মানুষের ভালোটাও নিতে পারেন না, খারাপটাও নিতে পারেন না। আমি এমন অনেক ভিডিও দেখেছি যাদের বাড়ি ঘরের অবস্থা ভালো না বা ভালো রান্নাবান্না করে খায় না, সেগুলো ভিডিও করে সেখানে গিয়ে তাদের বস্তি নোংরা কত কী না বলেন। আবার যারা একটু ভালো খায়, ঘরবাড়ির অবস্থা ভালো, তাদের টাকা পয়সা কোথা থেকে এসেছে, তারা কিভাবে চলে, কেন করে, এত অহংকার, এত বিলাসিতা, কত কিছুই না আপনারা বলেন। আসলে কি আপনারা কোনোটাই গ্রহণ করতে পারেন না। যে হাজব্যান্ড এনে ভিডিও দেখায় তাকে বলেন হাজব্যান্ড নিয়ে আতুপুতু দেখতে ভালো লাগে না, যে হাজব্যান্ড আনে না তাকে বলেন আপনার কি ডিভোর্স হয়েছে কিনা। আসলে নিজের ব্যক্তিগত জীবনের অশান্তিগুলো সব আসে আপনারা সোশ্যাল মিডিয়ায় ঝেড়ে দেন। নিজের ব্যক্তিগত জীবনে নিজেও ভালো নাই, আর অন্য কেউ ভালো থাকতে দেখলেই আসলে আপনাদের গায়ে জ্বালাটা এরকম করে ধরে যায়।